আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে এই গুলির ঘটনা ঘটে। এতে সন্দেহভাজন ব্যক্তি প্রথমে গুলিবিদ্ধ হন, পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে সিক্রেট সার্ভিস। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। পেনসিলভানিয়া এভিনিউ এবং 17 স্ট্রিট নর্থওয়ের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সন্ধ্যা 6টা নাগাদ এক ব্যক্তি গুলি ছুড়েছেন এমন খবর পায় সিক্রেট সার্ভিস। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছালে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এরপরই সেখানে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনার সময় বাসভবনে অবস্থান করছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। জানা যায়, সে সময় তিনি ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ করছিলেন। এক্স বার্তায় FBI পরিচালক ক্যাশ প্যাটেল জানান, এ ঘটনায় সিক্রেট সার্ভিসকে তারা সহায়তা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সন্ধ্যায় লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ।